বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন কি? কিছুক্ষণ আগে আসলে বেনজির আহমেদ ইস্যুতে আমরা কথা বলেছিলাম, চিফ প্রসিকিউটর আমির ইসলামও জানিয়েছেন। তো সেক্ষেত্রে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, বেনজির আহমেদের বিরুদ্ধে প্রধানত অনেকেই হয়তো যেটি জানেন যে তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেটি যেমন ঠিক একই সাথে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবচেয়ে বড় মামলা। এবং চিফ প্রসিকিউটর এই মাত্র তার ব্রিফিংটি শেষ হয়েছে, সেখানে তিনি বেশিরভাগ সময় এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি এখানে অনেকগুলো তথ্য দিয়েছেন। দেখুন, প্রথমত আপনি এর আগেই যিনি অতিথি ছিলেন তিনি খানিকটা ব্যাখ্যা করছিলেন বেনজির আহমেদকে শুধু নয়, এই ধরনের আসামিকে ফেরত আনতে গেলে শক্তিশালী যে সমস্ত নথিপত্র দাখিল করতে হয় তার ভিতরে অন্যতম হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো মামলার যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে সেই পরোয়ানা পাঠাতে হবে, চার্জশিট দেওয়া লাগতে পারে, এফআইআর এ কি আছে সেগুলো আছে, অর্থাৎ তাকে সমস্ত নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে এটি আসলে তিনি অপরাধী এবং কোন মাত্রার অপরাধ তিনি করেছেন। চিফ প্রসিকিউটর সেটি কিন্তু আজকে ব্রিফিংয়ে বলেছেন যে বেনজির আহমেদ হেন কোনো অপরাধ নাই যে তিনি সেখানে করেননি। এবং চিফ প্রসিকিউটরের ভাষায় যদি বলি, তিনি বলেছেন যে বেনজির আহমেদ যে সময়টিতে তিনি দায়িত্বে ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন, ডিএমপির কমিশনার ছিলেন, সেই সময় তিনি শেখ হাসিনার থেকেও মাঝে মাঝে বেশি ক্ষমতা তিনি প্রয়োগ করতেন বিভিন্ন ক্ষেত্রে। এবং সেই সমস্ত বিভিন্ন অপরাধের এখানে প্রায় 10টির মতো অভিযোগ এবং মামলা দিয়ে 10টির বিষয়ে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। এরই মধ্যে কয়েকটির ইনভেস্টিগেশন একেবারে শেষের দিকে। আর এখানে বিশেষ করে তিনি কয়েকটি বিষয় গুরুত্ব দিয়েছেন চিফ প্রসিকিউটর। আপনার নিশ্চয় মনে আছে যে কক্সবাজারে যে কমিশনার একরাম হত্যা মামলা, সেই মামলায় কিন্তু তার বিরুদ্ধে বড় অভিযোগ রয়েছে, সেটির ইনভেস্টিগেশন শেষের দিকে রয়েছে। এবং হেফাজতের মামলায় অর্থাৎ শাপলা চত্বরে যে গণহত্যা, যেই হত্যাযজ্ঞের অভিযোগ, সেই এরই মধ্যে 51 জনের মতো নিহতের কিন্তু প্রমাণ এই চিফ প্রসিকিউটরের যে কার্যালয় থেকে তদন্ত হয়েছে সেটি পাওয়া গেছে। সেই শাপলা চত্বরের যেই হত্যাকাণ্ডকে ঘটনাকে কেন্দ্র করে সেই মামলায় বেনজির আহমেদ অন্যতম বড় অভিযুক্ত তিনি একজন, কারণ তিনি সেই সময় ডিএমপির কমিশনার ছিলেন। তো এই সবগুলো বিষয় নিয়ে এখানে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে তাকে দেশে ফেরানোর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। এবং তিনি একটি বিষয় বলেছেন যে তার বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি কঠোর শব্দটি ব্যবহার করেছেন যে কঠোরতার সাথে এই বিচার প্রক্রিয়া এগিয়ে চলবে বেনজির আহমেদের। এখানে আরেকটি বিষয়, এই মুহূর্তে যে মামলাগুলো চলছে তার মধ্যে আপনি জানেন যে গুমের 2টি মামলা রয়েছে। একটি হচ্ছে জেআইসিতে এবং আরেকটি হচ্ছে টিএফআইসিএল, অর্থাৎ র্যাবের যেই বিভিন্ন আস্তানায় বা র্যাবের যে বিভিন্ন ক্যাম্পগুলোতে নিয়ে গুম করে রাখা, নির্যাতন করা, হত্যা করা, সেই মামলায় কিন্তু সাবেক আর্মি অফিসার সহ বর্তমান বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিচার কিন্তু এখনো চলছে। সেইখানে অন্যতম বড় আসামি কিন্তু এই বেনজির আহমেদ, যেহেতু তিনি র্যাবে সেই সময় দায়িত্ব পালন করেছিলেন। তো এই সমস্ত মামলাগুলো এখানে চলছে। তাকে দেশে আনার সাথে সাথে ট্রাইব্যুনালের এই আদালতের চত্বরে নিয়ে আসা হবে, এখানে আদালতে তাকে উপস্থাপন করা হবে। এখানে আরেকটি বিষয়, চিফ প্রসিকিউটর বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেও কিন্তু তার যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বা তার যে অপরাধ সম্বলিত বিষয়গুলো তুলে ধরে তারাও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠাবে তাকে ফিরিয়ে আনার। সুতরাং সেই জায়গা থেকে এটি স্পষ্ট যে বেনজির আহমেদ তিনি দেশে আসলে নানামুখী মামলা এবং নানামুখী কিন্তু বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তাকে। ট্রাইব্যুনাল চত্বর থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।